ইরানে দ্বিতীয়বার হামলা করার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল, আর ইরানও এবার আগে থেকেই সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে। সুতরাং ইসরায়েল যদি আবারও তেহরানে হামলা চালায় তাহলে বড় ধরনের যুদ্ধই শুরু হবে বলে ধারণা করা হচ্ছে। কোনো কিছু বুঝে ওঠার আগেই গত মাসের শুরুর দিকে ইরানে বিমান হামলা চালায় ইসরায়েল। তেল আবিবের ধারণা পাল্টে দিয়ে ইসরায়েলের নজিরবিহীন ক্ষেপণাস্ত্র হামলা চালায় তেহরানও। ইরানের মিসাইল বৃষ্টিতে বেকায়দায় পড়ে ট্রাম্পের দ্বারস্থ হন নেতানিয়াহু। ইরানকে দমাতে দেশটির গুরুত্বপূর্ণ 3টি পারমাণবিক স্থাপনায় সরাসরি হামলা করে মার্কিন সেনারা। তাদেরও উচিত জবাব দেয় ইরান। কাতারের মার্কিন ঘাঁটিতে হামলা চালায় খামেনির বাহিনী। এরপর প্রস্তাব আসে যুদ্ধবিরতির। টানা 12 দিনের যুদ্ধের পর থামে দুদেশের সংঘর্ষ। যুদ্ধবিরতির পর থেকে ওই 12 দিনের যুদ্ধকে সাফল্য হিসেবে দেখছে নেতানিয়াহুর ইসরায়েল। দেশটির নেতারা বলছেন, ইরানের কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তাকে হত্যা, প্রতিরক্ষা সক্ষমতা দুর্বল করা এবং যুক্তরাষ্ট্রকে পারমাণবিক স্থাপনায় হামলার জন্য রাজি করানো সবই ছিল সেই যুদ্ধের অর্জন। ইরানও দাবি করেছে তারাই জিতেছে এই যুদ্ধে। দুদেশের এই বাগযুদ্ধের মধ্যেই নতুন পরিকল্পনার কথা জানিয়েছে তেল আবিব। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন তিনি গ্যাসের প্যাডেল থেকে পা সরানোর কোনো ইচ্ছা রাখেন না, অর্থাৎ তিনি আবারও হামলার প্রস্তুতি নিচ্ছেন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরায় এক প্রতিবেদনে এমন তথ্যই প্রকাশ করা হয়েছে। আল জাজিরাকে দেয়া একাধিক বিশ্লেষকের মত অনুসারে ইসরায়েল বর্তমানে সেই সুযোগ খুঁজছে যার মাধ্যমে ইরানকে আরও দুর্বল করা যাবে কিংবা শাসকদের ক্ষমতাচ্যুত করা যাবে। তবে এ ধরনের অভিযান চালাতে ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের অনুমতি নিতে হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের কাছ থেকে তা সহজে মিলবে না বলেই মনে করছেন অনেকে। গেল 12 দিনের যুদ্ধ নিয়ে ইসরায়েল দাবি করেছিল এটি ছিল আত্মরক্ষামূলক পদক্ষেপ, যার লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করা। যদিও তেহরান দীর্ঘদিন ধরে বলে আসছে তাদের কর্মসূচি কেবল বেসামরিক উদ্দেশ্য। আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছিলেন তারা ইসরায়েলের যে কোনো নতুন সামরিক অভিযানের জন্য প্রস্তুত। তাদের সশস্ত্র বাহিনী আবারও ইসরায়েলের ভেতরে গভীরভাবে আঘাত হানতে সক্ষম। ইরানের বিশ্লেষক ত্রিতা পার্সি মনে করেন নেতানিয়াহুর লক্ষ্য ইরানকে সিরিয়া বা লেবাননের মতো করে ফেলা, যেখানে ইসরায়েল প্রয়োজনে যে কোনো সময় হামলা চালাতে পারবে এবং কেউ তেমন প্রতিক্রিয়া জানাবে না। ইসরায়েল যুদ্ধ পুনরায় শুরু করতে চায়, কারণ তারা চায় ইরানকে এমন এক অবস্থা দিতে যাতে তা বারবার আঘাত করার জন্য উন্মুক্ত থাকে। এদিকে দক্ষিণ পূর্ব ইরানের একটি বিচার বিভাগে সন্ত্রাসী হামলা হয়েছে। বন্দুকধারীরা 5 বেসামরিক নাগরিককে হত্যা করেছে। আহত হয়েছেন 13 জন। তবে সংখ্যাটি প্রাথমিক এবং নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে দ্য টাইমস অফ ইসরায়েল ও রয়টার্স জানায়, দক্ষিণ পূর্ব সিস্তান বেলুচিস্তান প্রদেশের রাজধানী জাহেদানে বিচার কেন্দ্রে অজ্ঞাত বন্দুকধারীরা হামলা চালিয়েছে। এই সন্ত্রাসী হামলায় 5 জন নিহত এবং 13 জন আহত হয়েছেন। নিহত হয়েছেন 3 বন্দুকধারীও। বন্দুকধারীদের নিহতের বিষয়টি ধোঁয়াশায় ঘেরা। কিছু সূত্র বলছে হামলার পর তারা নিজেরাও আত্মহত্যা করেছেন। পৃথকভাবে সরকারি IRNA সংবাদ সংস্থা জানিয়েছে, ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের আঞ্চলিক সদর দপ্তর হামলার সময় 3 হামলাকারী নিহত হওয়ার তথ্যটি নিশ্চিত করেছে। সিস্তান বেলুচিস্তান প্রদেশের ডেপুটি পুলিশ কমান্ডার আলী রেজা দালিবির মতে, হামলাকারীরা দর্শনার্থীদের ছদ্মবেশে ভবনে প্রবেশের চেষ্টা করেছিল। দালিরি বলেন, হামলাকারীরা ভবনে একটি গ্রেনেড ছুঁড়ে মারে, যার ফলে ভেতরে থাকা বেশ কয়েকজন নিহত হয়। তাদের মধ্যে 1 বছরের শিশু এবং শিশুটির মাও ছিলেন। ইরানি গণমাধ্যমের মতে, পাকিস্তানে অবস্থিত কিন্তু ইরানেও সক্রিয় একটি বালুচ জিহাদি গোষ্ঠী জাইশ আল আদল, যার অর্থ বিচার বাহিনীর সেনা, এই হামলার দায় স্বীকার করেছে।